নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো কফি শাক ভাজা। তো দেখুন বন্ধুরা, বাজার থেকে যে কফি কিনে আনা হয় আর কফির দেখুন গোড়ার দিকের পাতাগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, কিংবা গরু কিংবা ছাগলকে আমরা দিয়ে দিই। কিন্তু তা না করে এই পাতাগুলো বেছে নিয়ে এগুলো রান্না করে খান, এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তার জন্য দেখুন আমি কফি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে সামান্য একটু বেগুন কুচি করে দিয়েছি, তাহলে শাকটা বেশ নরম হয়, সেদ্ধও ভালো হয়ে যায়। দেখুন এখন আমি ভালোভাবে জল দিয়ে, একটু বেশি করে জল দিয়ে দেখুন হাত দিয়ে এইভাবে মাখতে মাখতে ধুয়ে নেব, কারণ কফি পাতাতে অনেক সময় বালি থাকে। এই দেখুন ভালোভাবে একটু আমি কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে নিচে বালিগুলো পড়ে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, বালিগুলো নিচে পড়ে গেছে। এখন আমি এইভাবে জল ঝরিয়ে শাক আর বেগুন তুলে নিচ্ছি। আর এই কফি শাক কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। কফি শাকে অনেক ক্যালসিয়াম থাকে। যাদের হাড়ের কিংবা হাঁটু ব্যথা, কোমর ব্যথা থাকে, তাদের কিন্তু এই কফি শাক খাওয়া খুবই ভালো। এ দেখুন আমি শাকগুলো ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি। দেখুন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, তার কড়াতে করলে একটু দেরি হবে। আর প্রেসার কুকারে দিলে 2 থেকে 3টে সিটি দিয়ে দিলে হয়ে যাবে। এ দেখুন বন্ধুরা, আমি শাক আর বেগুন ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুন দিয়েছি, আপনারা পারলে বেগুন নাও দিতে পারেন, শুধু শাকটাতেই রান্না করতে পারেন। দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর একটু আমি জল দেব, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন জল দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এইভাবে কফি শাক পাতা ভাজা। এই দেখুন, আপনারা তো অনেকেই কফি পাতের বাটা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ভেজে দেখবেন, দারুণ স্বাদ। দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন দেখাচ্ছি কফিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন খুরপি দিয়ে এক সাইড করে নিচ্ছি, আর এই যে এক্সট্রা জলটা নিচে আছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এই দেখুন এভাবে শাকটা এক সাইড করে জলটা আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু আমি ফেলে দেব। এখন শাক একটু ঠান্ডা হয়ে গেলেই এখন শাকের গায়ে যেটুকু আবার জল আছে সেটাও কিন্তু আমি হাত দিয়ে দেখুন বের করে নিয়েছি, আর শাকটা ঢেলে নিলাম। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা, আর দেব আমি গোটা জিরে। এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে রসুন দিতে পারেন। দেখুন গোটা জিরে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। আর দেখুন বড়ি গুঁড়ো করে রেখেছি, বিউলির বড়ি, ওগুলো এখন দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে শাকগুলো কিন্তু আমি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসেছে। এই দেখুন এখন শাকগুলো ঢেলে দিচ্ছি। এখন শাকগুলো দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল বিউলির বড়ি দিয়ে কফি পাতের ভাজা। এইভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আবারও নতুন কোনো রেসিপি পেতে ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।